ঈদের দিনটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে আজমাইন তারা কিভাবে শুরু করতেন। এক নম্বর দৃষ্টান্ত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকাদ কানা ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াগতাসিলু ক্বাবলা সালাতিল ঈদ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন ঈদের নামাজ আদায় করতে যেতাম, ঈদের নামাজে যাওয়ার আগে আমি ভালোভাবে গোসল করে নিতাম, পবিত্রতা অর্জন করে নিতাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? ঈদের দিন সর্বপ্রথম আমাদের কাজ কি হবে বলেন? পবিত্রতা অর্জন করা, গোসল করা। দুই নম্বরে যে আমরা কাজটি করব, দুই নম্বরে হচ্ছে উত্তম পোশাক পরিধান করতে হবে। নতুন পোশাকের কথা বলা হয় নাই। আপনার কাছে উত্তম যেই পোশাকটি আছে, সুন্দর যেই পোশাকটি আছে, ওই উত্তম পোশাকটা পরিধান করে আপনি ঈদগাহের দিকে যাবেন। হাদিসের ভিতরে আছে, ফাতহুল বারির ভিতরে আছে, নবীজির সাহাবীরা কানা সাহাবাতু রাদিয়াল্লাহু আনহুম ইয়াখুসুনাল ঈদা বিআমরিদিন মিনাত তাজাম্মালি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ যখন ঈদের দিন সকালবেলা তারা গোসল করতেন, গোসল করার পরে সাহাবায়ে কেরামরা পরিপাটি হতেন, পরিচ্ছন্নতা হতেন এবং উত্তম পোশাক পরিধান করতেন। তাহলে এখানে নতুন পোশাকের কথা বলা হয় নাই। ঈদ আসলে, আমি যেদিন লাইলাতুল কদরের আলোচনা করলাম, আমি একটা হাদিস বলেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে মাজায় কোমর বেঁধে, কোমরে গামছা বেঁধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতে মগ্ন হতেন। আর আমাদের অবস্থা হয়েছে কি? শেষ দশকে আমরা মাজায় গামছা বেঁধে মার্কেট করতে যাই। তাহলে কোন হাদিস থেকে, কোন বর্ণনা থেকে, কোন নবী, কোন সাহাবী কেউ বলে নাই যে তুমি নতুন জামা কিনো। ঈদের দিন বলা হয়েছে উত্তম পোশাক পরিধান করো। তা আমাদের সমাজে রোজা রাখে না, রোজার খবর নাই, ঈদের শেষ দশকে মার্কেট করার জন্য পাগল হয়ে যায়। বর্তমান এমন একটা সময় এসেছে যেই সমাজে নারীদেরকে অনেক অর্থ দিয়ে যদি পোশাক না কিনে দেয়, তার স্বামীকে, তার বাবাকে বেইজ্জতি করতেছে। বর্তমানে এইগুলো ঘটতেছে। তো এইগুলো ঘটতেছে, এতে আমি অবাক হই না। কেন অবাক হই না? এদের, এই সম্প্রদায়দের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামতের ভবিষ্যৎবাণীর ভিতরে বলে দিয়েছেন। এই ঘটনাগুলো যখন সমাজে ঘটে, তখন আমি আরো আনন্দিত হই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আরো শক্তভাবে প্রমাণিত হচ্ছে। তাহলে আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন যে শেষ দশকে তোমরা মাজায় গামছা বেঁধে তোমরা ইবাদত করো। আর আমরা কি করি? মার্কেট করি, এইটা কিনি, ওইটা কিনি, আর মার্কেট আর বাজারে সিন্ডিকেট চলতেছে। হালাল ব্যবসা করতেছে না যারা ব্যবসা করতেছে। তাহলে আমরা যারা সুযোগ করে দিচ্ছি আর যারা সুবিধা ভোগ করতেছে, উভয় জনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কাঠগড়ায় দাঁড় করাবেন। সেদিন হিসাব ছাড়া কেউ মুক্তি পাবে না। সেদিন দেখলাম একটা নারী তার স্বামীকে বলতেছে যে 4000 টাকা দামের থ্রি পিস কিনে দিতে, না জুতা। স্বামীর সামর্থ্য নাই, স্বামীকে অপমান করলো। শেষমেশ স্বামী ফলের দোকান থেকে ছুরি নিয়ে তার গলাটাকে কেটে ফেললো নিজে। তাহলে এইগুলো ঘটতেছে আমাদের সমাজে।
মার্কেটের নামে দেখবেন এই যে নতুন জামা কাপড়, উৎসব আসলে নতুন জামা কাপড়, এটা মুসলমানীয় সংস্কৃতি নয়, এটা হিন্দু সংস্কৃতি, এটা হিন্দু সাম্রাজ্যের সংস্কৃতি। মুসলমানরা উত্তম পোশাক পরিধান করবে, মুসলমানরা নতুন পোশাক পরিধান করবে না। তাহলে উত্তম যেটা, আমার পোশাকের ভিতরে পরিচ্ছন্নতা, উত্তম যে পোশাকটা আছে আমি সেই পোশাকটা পরিধান করব। সাহাবীরা পড়তেন। এই হাদিসের শেষের অংশে নবীজির সাহাবী ফাকাদ সাহান আবি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু কানা ইয়ালবাসু আহসানু সিয়াবিহি ফিল ঈদাইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ঈদের নামাজে যাওয়ার আগে তিনি উত্তম পোশাক পরিধান করে যেতেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস থেকে জানলাম কি, নতুন পোশাক না, আমরা ঈদের দিন কোন পোশাক পরব? উত্তম পোশাক পরব। 3 নম্বর দৃষ্টান্ত হচ্ছে ঈদের দিন তাকবীর বলা। কি বলা? তাকবীর বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কানা ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইযা গাদা ইয়াউমিল ফিত্রি ওয়া ইয়াউমাল আযহা ইয়াজহাহু বিত্তাকবিরাতি হাত্তা ইয়াতিয়াল মুসাল্লা সুম্মা ইউকাব্বারু হাত্তা ইয়াতিয়াল ইমাম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইদা আদা ইয়াউমিল ফিত্রি, ঈদুল ফিতরের দিন, ওয়া ইয়াউমাল আযহা, ঈদুল আযহার দিন, কোরবানির ঈদের দিন, ঈদগাহে পৌঁছাতেন আর তাকবীর পড়তে পড়তে ঈদগাহের ভিতরে পৌঁছাইতেন। ততক্ষণ পর্যন্ত সুম্মা ইউকাব্বিরু হাত্তা ইয়াতিয়াল ইমাম, ইমাম আসা পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদগাহের ভিতরে তাকবীর পাঠ করতেন। আর তিনি বাসা থেকে বাহির হতেন, বাসা থেকে বাহির হওয়ার পরে তিনি তাকবীর পাঠ করতে করতে ঈদগাহের দিকে আসতেন। সুবহানাল্লাহ। তাহলে বলুন তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। তাহলে আমরা কি করব? ঈদের দিন ঈদগাহে যখন আমরা যাব তখন আমরা তাকবীর পাঠ করতে করতে যাব। প্রথম দৃষ্টান্তটি কি? উত্তম রূপে গোসল করতে হবে, পরিচ্ছন্নতা অর্জন করতে হবে। 2 নম্বরে উত্তম পোশাক পরিধান করতে হবে। 3 নম্বরে তাকবীর পাঠ করতে করতে ঈদগাহের দিকে যেতে হবে। 4 নম্বর দৃষ্টান্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্তৃক তার পিতার বর্ণনা, পিতা বর্ণনা করেছেন, ছেলে শুনেছেন, ছেলে শুনে হাদিসটা বর্ণনা করেছেন। তিরমিজি শরীফে ছেলে বাবার হাদিস, বাবা রাসূলের থেকে শুনেছে, বাবা শুনে ছেলের কাছে বলেছে, ছেলে হাদিসটি বর্ণনা করেছে। আন আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবি কল, আন আবিহি কল, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক তার পিতা থেকে বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াখরুজু ইয়াউমাল ফিত্রি হাত্তা ইয়াতমাআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদুল ফিতরের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না খাওয়া পর্যন্ত ঈদের নামাজ আদায় করতেন না। কি খাওয়া পর্যন্ত? কিছু না খাওয়া পর্যন্ত ঈদের নামাজ আদায় করতেন না বা ঈদগাহে যেতেন না ঈদুল ফিতরের দিন।
তাহলে ঈদুল ফিতরের আমরা যখন নামাজ আদায় করতে যাব তখন নামাজে যাওয়ার আগে খেজুর খাবো, খেজুরের হাদিসটা ওইখানে এসেছে, আমরা খেজুর খাবো, সেমাই খাবো, তারপরে আরো যে আমাদের বাসায় যে তৈয়ার হয় ওই তৈয়ারগুলো আমরা খেয়ে আমরা তারপরে ঈদগাহে যাব। হাদিসের শেষের অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা ইয়াতমাউ ইয়াউমাল আদহা হাত্তা ইউসাল্লিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা ঈদুল আদহা তথা কোরবানির নামাজ যখন তোমরা পড়বা তখন তোমরা নামাজ আদায় করে তারপরে কিছু খাবা। ঈদের কোরবানির ঈদের নামাজে আমরা কি করব? আগে নামাজ পড়ব তারপরে খাবো, আর রোজার ঈদের নামাজে আগে খাবো তারপরে নামাজ পড়তে যাব। তারপরে 5 নম্বর দৃষ্টান্ত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন কি খেতেন। নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আন আনাস قال كان رسول الله صلى الله عليه وسلم لا يغدو يوم الفطر حتى يأكل تمرات। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের দিন খেজুর না খেয়ে তিনি ঈদগাতে যেতেন না, খেজুর না খেয়ে ঈদগাতে যেতেন না। এই হাদিস আরেকটা অংশ আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াকুলুহুন্না উতরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খেজুর খেতেন তিনি বেজোড় সংখ্যার খেজুর খেতেন। কি সংখ্যার? বেজোড় সংখ্যার, 1টা 3টা 5টা বেজোড় সংখ্যার খেজুর খেতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমরা প্রথম জানলাম কি? গোসল করতে হবে। 1 নম্বর কি করতে হবে? গোসল করতে হবে। 2 নম্বরে উত্তম পোশাক পরতে হবে। 3 নম্বর তাকবীর পাঠ করতে হবে। 4 নম্বর ঈদগাহে যাওয়ার আগে কিছু খেতে হবে, আর যেটা খাবো সেটা হচ্ছে খেজুর, আর খেজুরটা খাবো বেজোড় সংখ্যার। প্রিয় সুধী আমার, এবার আসুন 6 নম্বর দৃষ্টান্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, একটি হাদিসের গ্রন্থ আছে আল জামিউস সগীর, হাদিস নম্বর 6931 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে আমর কানা ইয়ামুরু বিইখরাজি যাকাতা ক্বাবলাল গুদুই লিসসালাতি ইয়াউমাল ফিতরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ঈদগাহে যাওয়ার আগে তোমরা তোমাদের সদকাতুল ফিতর তোমরা আদায় করে দাও। যাদের সদকাতুল ফিতর ওয়াজিব হয়েছে তোমরা তোমাদের সদকাতুল ফিতর আদায় করে দাও। এবার আসুন, সদকাতুল ফিতর আমার উপরে কখন ওয়াজিব হয়? যখন রমজান শেষ হয়ে আমরা ইফতার করলাম, আজান দিয়েছে, শাওয়ালের চাঁদ উদিত হয়েছে, শাওয়ালের চাঁদ উদিত হওয়ার পর থেকে ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত কেউ যদি 52.5 ভরি রৌপ্যের মালিক হয়, 7.5 ভরি স্বর্ণের মালিক হয়, বা এই পরিমাণ সম্পদের কেউ যদি মালিক থাকে, ব্যবহৃত সম্পদ বাদে যেই ঘরে আপনি বসবাস করেন ওই রকম সম্পদ বাদে কৃষি যেই সম্পদ আছে ওই সম্পদেরও জাকাত হবে, ওই সম্পদেরও সদকাতুল ফিতর হবে। জাকাতের আপনার যেই মাসআলা, সদকাতুল ফিতরের একই মাসআলা, শুধু সময়টা পার্থক্য। সদকাতুল ফিতরের সময়টা হচ্ছে আমি শেষ রমজানে ইফতারের আজান যখন দিল, মাগরিবের আজান যখন দিল, শাওয়ালের চাঁদ উঠে গিয়েছে, ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত আমি যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হই তাহলে আমার উপরে সদকাতুল ফিতর ওয়াজিব হয়ে যায়। এবার আরেকটা মাসআলা আমরা শুনি, কেউ যদি সদকাতুল ফিতরের টাকাটা ঈদের নামাজের পরে দেয় তাহলে তার ফিতর আদায় হবে না। হাদিসে বলে দিয়েছে, আল্লাহ রাসূল এখানে বলেছেন যে ঈদগাহে যাওয়ার আগেই দিতে হবে। ঈদগাহে যাওয়ার পরে বা ঈদের নামাজের পরে দিলে হবে না, ঈদগাহে যাওয়ার আগেই সদকাতুল ফিতরের টাকাটা আদায় করে দিতে হবে। মাসআলাটা ক্লিয়ার বুঝেছেন আপনারা? প্রিয় সুধী আমার, তাহলে আমরা কি করব?
আমাদের সদকাতুল ফিতর আমরা ঈদগাহে যাওয়ার আগেই আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। 7 নম্বরে হচ্ছে ঈদের নামাজ আমরা কোথায় পড়ব? ঈদের নামাজ পড়ার উত্তম স্থান হচ্ছে ঈদগাহে, মসজিদ না, ঈদগাহে। আর যদি ঈদগাহ না থাকে তাহলে মসজিদ নির্ধারণ করে ঈদের নামাজ আদায় করতে হবে। সহিহ বুখারীর 9056 নম্বর হাদিস, নবীজির সাহাবী আবু সাঈদ দুখুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। আন আবি সাঈদ দুখুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সাঈদ দুখুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াখরুজু ইয়াউমাল ফিতরি ওয়া আল আদহা ইলাল মুসাল্লা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আদহার নামাজ পড়তে যেতেন ঈদগাহে। কোথায়? ঈদগাহে, মসজিদে না। তাহলে আমাদের ঈদগাহ আছে, আমরা ঈদের নামাজ কোথায় পড়ব? ঈদগাহে পড়ব। 8 নম্বরে হচ্ছে ঈদগাহে আমরা পায়ে হেঁটে হেঁটে যাব। কি হেঁটে? পায়ে হেঁটে। আবার এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাআদ ইবনে আইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, ইবনে মাজাহ 1294 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি আন জাদ্দাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবী সাদ ইবনে আইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা ইয়াখরুজু ইলাল ঈদ মাশিআন ওয়া ইয়ারজিউ মাশিআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঈদগাহে যখন যেতেন তখন পায়ে হেঁটে যেতেন। কি হেঁটে যেতেন? পায়ে হেঁটে যেতেন। অনেককে দেখা যায় যে গাড়ি নিয়ে আসে, হুন্ডা নিয়ে আসে, না, এগুলো করবেন না। আমরা ঈদগাহে আসব, পায়ে হেঁটে আসব, এটা সুন্নত। রাসূল পায়ে হেঁটে আসতেন। 9 নম্বরে হচ্ছে যেই পথ দিয়ে আমরা ঈদগাহে আসব, যদি অন্য রাস্তা থাকে তাহলে আমরা অন্য রাস্তা দিয়ে ঈদগাহে যাব, অন্য রাস্তা দিয়ে বাড়িতে যাব। ধরেন আপনি এক রাস্তা দিয়ে আসলেন, এবার আপনার ভিন্ন আরেকটা রাস্তা আছে, আপনি যেই রাস্তা দিয়ে এসেছেন ভিন্ন আরেকটা রাস্তা আছে, আপনি ওই রাস্তা দিয়ে আর যাবেন না, ভিন্ন রাস্তা দিয়ে যাবেন। তথা যেই পথ দিয়ে আসলেন ওই পথ দিয়ে যাবেন না, অন্য পথ দিয়ে যাবেন যদি রাস্তা থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আন জাবিরিন قال كان النبي صلى الله عليه وسلم اذا كان يوم العيد خلف الطريق। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়ি থেকে বাহির হতেন তখন এক রাস্তা দিয়ে ঈদগাহে যেতেন, আবার যখন নামাজ শেষ করতেন আবার আরেক রাস্তা দিয়ে বাড়িতে ফিরে যেতেন। তাহলে আমরা হাদিস থেকে জানলাম কি, আমরা যেই রাস্তা দিয়ে যাব আবার ঈদের নামাজ শেষ করে অন্য রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করব যদি রাস্তা থাকে, আর না থাকলে যে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে যেতে হবে। 10 নম্বরে হচ্ছে অভিবাদন জানানো, স্বাগতম জানানো। এক মুসলমান আরেক মুসলমানকে দেখলে ঈদের দিন স্বাগত জানাবে। জুবাইর ইবনে নুফার রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদাল কাওয়া ইয়াউমুল ঈদ ইয়াকুলু বা'দুহুম লিবা'দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীগণ ঈদের দিন পরস্পরের সাথে সাক্ষাৎ হলে, একে অপরের সাথে সাক্ষাৎ হলে তোমরা এই তালকিনটা পাঠ করবে। আল্লাহ রাসূল শিখিয়ে দিলেন তোমরা এইটা পাঠ করবে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। আমরা কি পড়ব? এক মুসলমান আরেক মুসলমানের সাথে দেখা হলে আমরা কি পড়ব? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। বলেন তাকাব্বালাল্লাহু, বলেন সবাই তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। আমরা এক মুসলমান আরেক মুসলমানকে দেখলে কি করব? ঈদের দিন
আমরা এই তালকিনটা পাঠ করব, অভিবাদন জানাবো। 11 নম্বরে হচ্ছে আমরা ঈদের দিন 1 মাস ব্যাপী আমরা রমজান পালন করেছি, সিয়াম সাধনা পালন করেছি। আমরা এই আশায় আমরা ঈদের নামাজে যাব, এই আশায় আমরা ঈদের দিন অপেক্ষা করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন মাফ করে দেয়, এই চিন্তা সর্বদা থাকা। কথাটা কেমন হবে যে আমি ঈদের দিন 1 মাস আমি সিয়াম সাধনা করেছি, তারাবির সালাত আদায় করেছি, কোরআন তেলাওয়াত করেছি। যখন আমি ঈদের নামাজে যাব আমি এই চিন্তা করব যে আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, বা আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা চাচ্ছি, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। সুন্দর একটি কবিতা বলেছেন আবু মানসুর সিরাজি রাহিমাহুল্লাহ, বলেন লাইসাল ঈদ লিমান গুফির লাহু ইন্নামাল ঈদ লিমান গুফির লাহু। আল্লাহ রাসূল হযরতে মানসুর সিরাজি রাহিমাহুল্লাহ বলেন, যাকে 2 হাত ভরে দেওয়া হয়েছে, যাকে 2 হাত ভরে দেওয়া হয়েছে, অঞ্জলি ভরে দেওয়া হয়েছে, তার জন্য তো ঈদ নয়, ঈদ হচ্ছে ওই ব্যক্তির জন্য। ইন্নামাল ঈদু লিমান গুফির লাহু, ঈদ হলো ওই ব্যক্তির জন্য যার গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। তাহলে রমজান শেষ হয়ে গেলে আমরা আমাদের গুনাহ মাফ করাতে অনেকে ব্যর্থ হয়ে যাই। বা রমজানে টুপি আছে মাথায়, ফজরে নামাজে আসলাম, জোহরে আসলাম, আসরে আসলাম, মাগরিবে আসলাম, তারাবিতে আসলাম, এশারের সালাতে আসলাম। যখন রমজান শেষ হয়ে যায় তখন আমাকে আর মসজিদের ধারে কাছে শুক্রবার ছাড়া পাওয়া যায় না। হয় কি হয় না? তাহলে আমি পরিবর্তন হতে পারি না। আমি জুমার শুরুতে বলেছিলাম, রমজানের শুরুতে বলেছিলাম যে রমজান মাসটা হচ্ছে পরিশুদ্ধের মাস, পরিবর্তনের মাস। আজকে শেষ রমজান, যদি আমরা পরিশুদ্ধ হতে না পারি, পরিবর্তন হতে না পারি, তাহলে আমার জন্য ঈদ না, আর আমি রোজা রাখি আর না রাখি আল্লাহর যায় আসে না। হাদিস আছে, আমি শুরুতে বলেছিলাম, রমজানের শুরুতে, আমি যদি এই রমজানকে পেয়ে যদি আমি আমার জীবনকে পরিশুদ্ধ করতে না পারি, পরিবর্তন না করতে পারি, আমার জীবনের গুনাহ যদি আমি মাফ না করাতে পারি, তাহলে আমি হতভাগার কাতারে থেকে যাব। আমাকে যদি 2 হাত ভর্তি আল্লাহ দেয়, তাতেও আমি সৌভাগ্যবান হব না, কারণ আমার গুনাহ মাফ হয় নাই। আমার যখন গুনাহ মাফ হয়ে যাবে, তখন আমরা নিজেকে বলতে পারবো রমজানের পরেও আমরা রমজানের মতন ইবাদতে মশগুল থাকবো, পরিশুদ্ধ পরিবর্তন হব। তখন মনে করবো যে আমাদের রমজান হয়তো কবুল হয়েছে, আল্লাহ হয়তো আমাদের গুনাহ মাফ করে দিয়েছেন। আমরা আরেকটা ভুল করি, বাড়িতে মা বোনেরা রমজান মাস ছাড়া আমরা কোরআন তেলাওয়াত করি না। এটা একটা হতাশাজনক, এটা একটা দুঃখজনক কথা। রমজান ছাড়া আমরা কোরআন তেলাওয়াত করি না। রমজান মাস যেহেতু এটা কোরআন নাজিলের মাস, অনেকে মনে করে যে এই মাসে খতম করতে হবে, বাকি মাসেও যদি না পড়ি তাহলে মনে হয় কোনো সমস্যা হবে না। তাহলে আমাদের মা বোনেরা, আমরা যারা এখানে আছি, আমরা যারা কোরআন পড়তে জানি, আমরা প্রতিদিন হলেও একটা সূরা তেলাওয়াত করব। ছোট একটি সূরা হলেও আমরা তেলাওয়াত করব। আর যারা কোরআন না পড়তে পারি, অন্তত পক্ষে কোরআন খুলে কোরআনের দিকে কয়েক মিনিট, 20-25 মিনিট আমরা কোরআনের দিকে তাকিয়ে থাকবো। কোরআনের দিকে তাকিয়ে থাকলেও সওয়াব। আমি শিখতে পারি না, এটা আমার ব্যর্থতা। চেষ্টা করব আমরা কোরআন শিখার। শুধু রমজানে আমরা কোরআন তেলাওয়াত করব না। অবাক হয়ে যাই, কোরআনের ভিতরে ধুলাবালি জমে যায়। কিছুদিন পরে বলে, হুজুর এই কোরআনটা মসজিদে রেখে দেন। আর আপনাদেরকে আরেকটা কথা আমার মনে পড়েছে, যে মসজিদে কোরআন শরীফ কেউ দান করবেন না, কারণ এখানে অনেকে পড়ার নাই। আমাদের মসজিদে যথেষ্ট পরিমাণে কোরআন আছে, আর কোরআন দান না করলেও চলবে। যেই টাকাটা দিয়ে আপনি কোরআন কিনলেন, ওই টাকাটা দিয়ে আপনি মসজিদের অন্য একটা কাজের জন্য আপনি দান করেন, সওয়াব, একই সওয়াব পাবেন।
আমাদের মসজিদে যথেষ্ট কোরআন আছে, কিন্তু কোরআন পড়নেওয়ালা লোক নাই। একজনকে দেখি শুধু কোরআন পড়তে, আর বাকি কাউকে দেখি না যে কোরআন ধরতে বা কোরআন পড়তে। তাহলে কোরআন ধুলোবালি জমে থাকে। এই মাঝে মাঝে আমি সাফ করি, এখানে মাকড়সার বাসা জমট বেঁধে যায়, কেউ সাফ করে না। তাহলে কোরআন এখানে যদি কোরআন শুধু দান করে আর কোরআন যদি কেউ না পড়ে, তাহলে কোরআন লানত দিবে না? আর যদি কোরআন দান করতে মনে চাই, হিফজ মাদ্রাসা আছে যেখানে বাচ্চারা হেফজও করে, ওই মাদ্রাসার ওস্তাদদের সাথে পরামর্শ করে ওই মাদ্রাসায় কোরআন দান করবেন। মসজিদে আর কোরআনের প্রয়োজন নাই, কোরআন পড়নেওয়ালা লোক নাই, তাহলে এত কোরআন দিয়ে করব কি? আর যদি দান করতে মনে চায়, ওই যেই টাকা দিয়ে কোরআন কিনবেন ওই অর্থটা মসজিদের দায়িত্বশীল ব্যক্তি যারা আছে তাদের কাছে দিবেন, বলবেন যে একটা উন্নয়নের কাজ করে দিতে। তাহলে আজকে আমরা আলোচনার থেকে ঈদের দিন আমরা 11টি দৃষ্টান্ত শুনলাম যে ঈদের দিন আমরা কি কি করব। 1 নম্বরে কি বলেছি বলেন তো? যারা শুরু থেকে আলোচনা শুনেছেন তারাই বলতে পারবেন। 1 নম্বরে কি বলেছি? পবিত্রতা অর্জন করতে হবে। 2 নম্বরে উত্তম পোশাক পরিধান করতে হবে। 3 নম্বরে তালকিন পাঠ করতে হবে, তাকবীর পাঠ করতে হবে। 4 নম্বরে ঈদগাহে যাওয়ার আগে কিছু খেতে হবে। 5 নম্বরে সে যে জিনিসটা খাবো সেই জিনিসটা হচ্ছে খেজুর। তারপরে জানলাম যে খেজুর খাবো কয়টা? বেজোড় সংখ্যার খেজুর খাবো। আল্লাহ রসুল বেজোড় সংখ্যা খেতেন। তারপরে 6 নম্বরে কি জানলাম? ঈদগাহে যাওয়ার আগে সদকাতুল ফিতর আদায় করে দিতে হবে। 7 নম্বরে ঈদগাহ থাকলে ঈদগাহে গিয়ে নামাজ আদায় করতে হবে। 8 নম্বরে পায়ে হেঁটে ঈদগাহে যেতে হবে। 9 নম্বরে যেই পথ দিয়ে যাব যদি অন্য পথ থাকে তাহলে আসার সময় অন্য পথ দিয়ে আসব। 10 নম্বরে অভিবাদন জানানো, স্বাগতম জানানো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। 11 নম্বরে হচ্ছে এই আল্লাহর কাছে এই চিন্তা করতে হবে যে আল্লাহ হয়তো আমার গুনাহ মাফ করে দিয়েছে, বা আমাকে হতাশগ্রস্ত থাকতে হবে, আল্লাহ আমাকে মাফ করে দেন, অনুতপ্ত অবস্থায় থাকতে হবে। ঈদের দিন আরেকটা আমাদের কাজ করতে হবে। একজন বিখ্যাত ব্যক্তি বলেছেন, ইন্না আউওয়ালা মা নাবদাউ বিহি ইয়াউমিনা গাদ্দু আবসারিনা। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলেন, আমি যখন রাস্তায় বের হতাম ঈদের দিন, এই ঈদের দিনে আমি আমার দৃষ্টিকে হেফাজত করতাম। কি হেফাজত করতাম? দৃষ্টি হেফাজত করতাম। তাহলে আমি একটা দুঃখ নিয়ে একটা কথা বলি, কোরবানির ঈদে ট্রাকের ভিতরে গরু থাকে, আর রোজার ঈদের সময় মানুষ নামে যুবক নামে কিছু গরু আছে, ওই গরুগুলো বক্স বাজায়, পরিবেশ নষ্ট করে। আবার এই যে আজকের রাতে বোম বাজাবে না, বোম ফুটাবে না, পোলাপান সাবধান হয়ে যাও। এইগুলো হিন্দু কালচার, খ্রিস্টান কালচার, ওদের উৎসবে ওরা বোম ফাটায়, আমরা কেন মুসলমান বোম ফাটাবো? অনেক দোকানদার বোম এনে ব্যবসাও করে। হিন্দুদের কালচার এইগুলো। আমার কথা অনেকে রাগ হন, অনেক দোকানদার কষ্ট পেতে পারেন। আবার ছোট ছোট যারা, এই কথাটা অনেকে বলে, আমি লাইলাতুল বরাতের রাত্রে বলেছিলাম যে এটা একটা খুশির বিষয়, আনন্দের বিষয়, বা বাপদাদারা করেছে। আরে এই কথা বলে হিন্দুরা যে আমার বাপদাদা করেছে দেখে আমিও করতেছি। এখন বাপদাদা যদি ভুল করে আপনিও কি ভুল করবেন? কথা বলেন। বাপদাদাও যদি ভুল করে, বা যদি ভুল একটু খুশির জন্য যদি আপনি যদি বলেন যে একটু খুশি, তো এটা না জায়েজ কাজ। যেটা না জায়েজ কাজ, যেটা ইসলাম সমর্থন করে না, আমরা সেটা করব না। প্রতি বছর, আজকেও গতকালকে একটা নিউজ দেখলাম, এই বোম ফুটেতে যে এক বাচ্চা তার হাত পুড়ে গেছে, হসপিটালে ভর্তি। তাহলে এইগুলো ক্ষতি, অপচয়। শহর অঞ্চলগুলোতে লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে, আগুন ধরে দিতেছে, ঠুস, হাজার হাজার টাকা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে অপচয় করতেছি না আমরা? তাহলে অপচয় করা কার স্বভাব? অপচয় করা কার স্বভাব? শয়তানের স্বভাব। তাহলে আমি যে অপচয় করতেছি, তাহলে আমি কার ভাই হয়ে গেলাম? তাহলে এইগুলো থেকে বিরত থাকতে হবে। যুবক ভাইরা, ঈদের দিন ঘোরাঘুরি করবা, খেলাধুলার আয়োজন করবা। আল্লাহ রসুল মদিনাতে যখন গেলেন, ঈদের দিন খেলাধুলার আয়োজন করতেন। ঈদের নামাজের পরে খেলাধুলার আয়োজন করতেন। আবার খেলাধুলা শেষ হয়ে যখন আমাদের
ইবাদতের সময় এসে যাবে, আমরা ইবাদতে মগ্ন হয়ে যাব। ঈদের দিন খেলাধুলার আয়োজন করো, এই বক্স এইটা সেইটা গান বাজনা, নারী নিয়ে ফুর্তি করা, মদ পান করা, সিগারেট খাওয়া, গাঁজা খাওয়া, এইগুলো থেকে বিরত থাকতে হবে। এইগুলো সমাজ ধেয়ে যাচ্ছে, সুতরাং সাবধান হয়ে যাও। যখন পাকড়াও আসবে তখন পালানোর কোনো রাস্তা থাকবে না। আল্লাহ আমাদের সকলকে যে 11টি দৃষ্টান্তর কথা বললাম, 11টি সুন্নাহর কথা বললাম, আমরা যেন এই সুন্নাহগুলো আমল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক এনায়েত দান করুক। সকলে বলুন আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।